আচ্ছা, চলুন আজ পশ্চিমবঙ্গের এক অদ্ভুত আর বেশ ভয়ের একটা গল্প শোনাই। এমন একটা গল্প যেখানে জলজান্ত মানুষ, মানে একেবারে জীবন্ত মানুষ, হঠাৎ করে সরকারি খাতায় মৃত হয়ে যাচ্ছেন। চলুন এই রহস্যটা একটু তলিয়ে দেখা যাক। একবার ভেবে দেখুন তো কেমন লাগবে যদি একটা সরকারি কাগজ আপনাকে মৃত বলে ঘোষণা করে। এটা কিন্তু ভারতের হাজার হাজার নাগরিকের কাছে আর কোনো কাল্পনিক প্রশ্ন নেই, এটা এখন তাদের জীবনের এক কঠিন সত্যি। তো আমাদের এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হল পশ্চিমবঙ্গের সন্দেশখালী এলাকা। সেখানেই হঠাৎ করে কিছু ভোটার তালিকা ঘুরছে, যেগুলো দেখতে একেবারে সরকারি তালিকার মতোই। আর এই তালিকাগুলোই মানুষের মনে একটা গভীর আতঙ্ক তৈরি করেছে। পরিস্থিতিটা যে কতটা গুরুত্বপূর্ণ তাই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। প্রায় ২৫০০-এরও বেশি মানুষ জানতে পেরেছেন যে তাদের নাম ভোটার তালিকা থেকে গায়েব, বা তাদের স্ট্যাটাসটাই অদ্ভুতভাবে বদলে দেয়া হয়েছে। আর ব্যাপারটা কিন্তু শুধু একটা ছোটখাটো ছাপার ভুল নয়। এখানে একজন মানুষের নামের পাশে সরাসরি লিখে দেওয়া হচ্ছে মৃত, অথবা বলা হচ্ছে তিনি ভারতের নাগরিকই নন। এটা তো একজন মানুষের অস্তিত্ব আর তার সমস্ত অধিকারের ওপরেই একটা বিরাট প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষ ভয় পাচ্ছে। এই যে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলছি, এটা আরও জীবন্ত হয়ে ওঠে যখন আমরা এর শিকার হওয়া মানুষগুলোর মুখ দেখতে পাই। রাজনীতিবিদ নৌশাদ সিদ্দিকী যখন কয়েকজনকে সঙ্গে নিয়ে এলেন, তখন এই শুকনো পরিসংখ্যানগুলো যেন এক একটা জ্যান্ত গল্প হয়ে উঠল। যেমন ধরুন আকবর আলী মোল্লার ঘটনাটা। এই একটা উদাহরণই বুঝিয়ে দেবে যে সমস্যাটা ঠিক কতটা গভীর আর বাস্তব। এখানে একটা খুব অদ্ভুত কৌশল দেখা যাচ্ছে। দেখুন, বাবা জামাত আলী মোল্লা, তাকে নতুন তালিকায় মৃত দেখানো হলো, আর তারই ছেলে আকবর আলী মোল্লা, তাকে বলা হলো ভারতীয় নাগরিক নন। এর ফলে কি হলো? কার্যত ভোটার তালিকা থেকে গোটা পরিবারটার সরকারি বংশলতিকাটাই মুছে দেওয়া হলো। অথচ আকবরের বাবার নাম কিন্তু ২০০২ সালের ভোটার তালিকাতেও ছিল। আচ্ছা, এবার আরেকটা ঘটনা দেখি, আঞ্জা বিবি মোল্লার কেসটা। পরিস্থিতিটা এখানে একটু অন্যরকম, কিন্তু ভয়টা একই রকম। ভাবুন একবার, আঞ্জা বিবি মোল্লা একজন জলজন্ত মহিলা, যাকে তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। অথচ তার কাছে রেশন কার্ড থেকে শুরু করে সব সরকারি নথি আছে, এমনকি ২০০২ সালের ভোটার তালিকাতেও তার নাম ছিল। শেষে তাকে সশরীরে নির্বাচনী অফিসে গিয়ে প্রমাণ দিতে হয়েছে যে দেখুন, আমি বেঁচে আছি। কি অদ্ভুত পরিস্থিতি, তাই না? তো এইসব চমকে দেওয়ার মতো প্রমাণ হাতে পাওয়ার পর গল্পের পরের ধাপে আসে কর্তৃপক্ষের মুখোমুখি হওয়ার পালা। নওশাদ সিদ্দিকী ঠিক এটাই করলেন। তিনি ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩ জনকে সঙ্গে নিয়ে একেবারে সোজা চলে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। যখন জীবন্ত প্রমাণ সামনে এসে দাঁড়াল, তখন পরিস্থিতিটা আরও গুরুতর হয়ে উঠল। নওশাদ সিদ্দিকীর যুক্তিটা খুব সোজাসাপটা ছিল। তিনি বলেন, দেখুন, কে ভারতীয়, কে বাংলাদেশি বা কে মায়ানমারের নাগরিক, সেটা ঠিক করার কাজ তো নির্বাচন কমিশনের নয়। কমিশনের কাজ হল একটা পরিষ্কার স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। কিন্তু গল্পে একটা বড় মোড় আসে ঠিক এখানেই। সরকারি প্রতিক্রিয়াটা রহস্যের সমাধান তো করেইনি, বরং সেটাকে আরও জটিল করে তুলেছে। যা শোনা যাচ্ছে, মুখ্য নির্বাচনী আধিকারিক নাকি পুরো ঘটনাটা শুনে একেবারে হতবাক। তিনি নাকি এ বিষয়ে কিছুই জানতেন না। তিনি পরিষ্কার বলে দেন, এখান থেকে এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি, এটা আসলে ভুল তথ্য ছড়ানোর জন্য করা হচ্ছে। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। সিদ্দিকীর যুক্তি ছিল যে নির্বাচন কমিশন একজন মানুষের নাগরিকত্ব নিয়ে রায় দিতে পারে না, আর মনে হচ্ছে কর্মকর্তারাও সেই যুক্তির সঙ্গে একমত। কারণ নাগরিকত্ব যাচাই করার দায়িত্বটা আসলে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের, নির্বাচন কমিশনের নয়। যদিও কমিশন এই ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে, কিন্তু তারা বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। তাই সঙ্গে সঙ্গেই জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে একটা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার জন্য, যাতে এই রহস্যময় তালিকার উৎস খুঁজে বের করা যায়। তাহলে কি এটা শুধুই কিছু ছোটখাটো ভুলের যোগফল, নাকি এর পেছনে আরও বড় কিছু আছে? গল্পের শেষ অংশে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। রহস্যের আরও একটা স্তর আছে। দেখা যাচ্ছে কিছু মানুষকে প্রথমে নির্বাচন কমিশন থেকে অফিসিয়াল নোটিশ পাঠিয়ে শুনানির জন্য ডাকা হয়েছিল, হয়তো বয়সের কোনো গরমিলের কারণে। তারা সেখানে গিয়ে নিজেদের সব কাগজপত্র জমা দিয়ে বিষয়টার সমাধানও করে এসেছেন। কিন্তু তারপরেই এলাকায় একটা বেসরকারি তালিকা বেরিয়ে এলো, যেখানে সেই একই মানুষগুলোকে মৃত বা ভারতীয় নাগরিক নন বলে দেখানো হয়েছে। এটা একটা পরিকল্পিত কিছুর দিকেই ইঙ্গিত করছে। তাহলে এর পেছনের উদ্দেশ্যটা কি? নওশাদ সিদ্দিকীর মতে এটা কোনো সাধারণ আমলাতান্ত্রিক ভুল নয়, বরং একটা ঠান্ডা মাথার ষড়যন্ত্র। কোনো এক অজানা চক্র নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখে কম্পিউটার দিয়ে সরকারি চেহারার তালিকা বানাচ্ছে,
আর তারপর সেগুলো স্থানীয়ভাবে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আর বিশৃঙ্খলা তৈরি করছে, যাতে পুরো নির্বাচনী ব্যবস্থাটার উপর থেকেই মানুষের বিশ্বাস উঠে যায়। দিনের শেষে এই গল্পটা শুধু কিছু মানুষের হয়রানি নয়, এটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন একজন নাগরিকের পরিচয় এত সহজে মুছে ফেলা যায়, তখন আমাদের গণতন্ত্রের ভিত্তিটাই বা কতটা সুরক্ষিত?